আসো জান্নাতের মধ্যে আসো, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, কিসের সূর্যের গরম, কিসের জমিনের গরম, কিসের জাহান্নাম। জান্নাতের 8টা দরজা দিয়া ফেরেশতারা ডাকবে। কয়জন মহিলাকে? 4 জন মহিলাকে ডাকবে, ওদের কোনো হিসাব নাই। আল্লাহর ফেরেশতারা ডাকবে, আসো জান্নাতের বিছানা রেডি। এর মধ্যে 4 জনের 1 নাম্বার মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা জান। আল্লাহ তারে ডাকবেন ফেরেশতার মাধ্যমে। দ্বিতীয় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তৃতীয় হবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, চতুর্থ হবে ফেরাউনের স্ত্রী আসিয়াকে ডাকবে, আসো জান্নাতের বাগান খোলা হয়ে গেছে। এরে আম্মা জানেরা, এই দুনিয়াতে আপনাদের থেকেই তো ভালো সন্তান। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান দেখতেছি সব হলো মা ভালো, এজন্য সন্তান ভালো। আল্লাহর কসম করে বলে গেলাম, ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মা ভালো, এই জন্য সন্তানের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আপনার আদর্শ দিয়া সন্তানকে তৈরি করতে হবে। বাবার আদর্শ নয়। মায়ের কাছে সন্তান সময় কাটায় বেশি, মাকে ফলো করে চলে বেশি। এরে আম্মা জানেরা, একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, নিজে পর্দা রক্ষা করে সতীত্ব বজায় রেখে চলবেন, নিজের ইজ্জতকে নষ্ট করবেন না, খারাপ সন্তান রেখে যাবেন না। যেই সন্তানের বরদোয়াটা আপনি মায়ের কাছে গিয়া পড়বে। ওরে আম্মা জান, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন, ইবাদতের মুসাল্লায় দাঁড়ান। আপনার মতো কত মা এই এলাকায় এখনো তালাশ করলে পাওয়া যাবে, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, পর্দা রক্ষা করে চলে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? মনে কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবেন, আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানের সবাই দোয়া করবে, ওলামায়ে কেরাম দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে, এলাকার সবাই কলিজা দিয়ে দোয়া করবে, সন্তান ভালো। আপনি মা এই দোয়ার অংশ পেতে থাকবেন। আপনি এমন সন্তান যদি বানাইতে চান, আপনাকে আদর্শওয়ালা হতে হবে, নামাজি হতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে।